তো আজকের এই ভিডিওতে আমরা রিসেন্ট রিলিজ হওয়া কোনো গান নিয়ে কথা বলবো না। আজকে আমরা কিছুটা সময় পেছনে যাব, কিছুটা সময় বলতে প্রায় ওই 7-8 বছর পেছনে। সালটা তখন ওই 2017-18 হবে। টি সিরিজ তাদের একটা নতুন কভার সিরিজ কিন্তু লঞ্চ করেছিল ওই সময়, যেটা নাম তারা দিয়েছিল টি সিরিজ মিক্সটেপ। এখানে বেসিক্যালি কী করা হতো, এখানে দুটো জনপ্রিয় গান, দুটো হিট গানকে পিক করা হতো। দুটো গানের মধ্যে ফিউশন বা কাইন্ড অফ ওই ম্যাশ আপ টাইপের তারা তৈরি করতো, সেটাকে এবার ডিফারেন্ট সিঙ্গার দিয়ে সেখানে লাইভ পারফরমেন্স করানো হতো। এই সিরিজটা কিন্তু ওই সময় ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছিল, আর অনেক ভালো ভালো সিঙ্গার এখানে ফিচার হয়েছিল, অনেক ভালো ভালো সিঙ্গারকে এখানে ফিচার করা হয়েছিল। তার মধ্যে শ্রেয়া ঘোষাল ছিল, নীতি মোহন ছিল, বিশাল দাদলানি ছিল, আরমান মালিক ছিল, মোহাম্মদ ইরফান ছিল, জুবিন নটিয়াল ছিল, শার্লি শেডিয়া ছিল, নেহা কাক্কারের মতো আরও অনেক সিঙ্গার আর কি ওখানে ছিল। তো আজকের এই ভিডিওতে টি সিরিজ মিক্সটেপে শ্রেয়া ঘোষালের একটা পারফরমেন্স আমরা দেখে নেবো, যেখানে সে সুন রাহা হ্যায় না আর রোজানা এই দুটো গানের কাইন্ড অফ ম্যাশ আপ টাইপে সে ওখানে পারফর্ম করেছিল, সেটা আমরা শুনে নেব। আর এখানে বেসিক্যালি গানের যে মেন সোল সেটাকে একই রকম রাখা হতো, আর এদিক ওদিক টুকটাক ছোটোখাটো চেঞ্জেস কিছু করা হতো। তো শুনতে খারাপ লাগতো না, গানগুলো যথেষ্ট ভালোভাবেই সেগুলোকে ব্লেন্ড করা হতো, যাতে মনে হয় যে এটা আমরা একটা গানই শুনছি। তো চলো, অনেক পুরনো একটা গান, এটা অনেক পুরনো একটা পারফরমেন্স শ্রেয়া ঘোষালের। তো আর একবার রিভিজিট করা যাক, শোনা যাক, দেখা যাক 8 বছর পরেও এসে সেই গানগুলো কেমন লাগছে। তো চলো দেখে নেওয়া যাক। টি সিরিজ মিক্সটেপ। পিয়ানো হালকা চলছে। रुसवा है, खोया है रास्ता, आए ले जाए इतनी सी इल्तिजा, ये मेरी ज़मानत है, तू मेरी अमानत है। बाय द वे, नाइस सेट डिजाइन। हवाओं की तरह मुझे छू के तू गुजर, रोजाना रोजाना तेरे हाथों की तरफ मेरे हाथों का सफर, रोजाना रोजाना। नाइस। যারা কিন্তু গান দুটো শোনেনি তাদের কাছে মনে হবে এটা একটাই গান। वक्त भी ठहरा है, ऐसे क्यों ये हुआ, काश तू ऐसे आए
বিউটিফুল কোরাস। मेरे हाथों का सफर रोजाना रोजाना আহ, अपने करम की करदाई कर दे इधर भी तू निगाहें सुन रहा है ना तू দারুণ এন্ডিং, দারুণ। প্রথম কথা হচ্ছে আমি অনেকগুলো বছর পর আবার এই পারফরমেন্সটা দেখলাম, শুনলাম। তো শোনার সময় আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল না যে এটা 8 বছর পুরনো একটা পারফরমেন্স। আমার কোথাও গিয়ে মনে হয়নি এটা 8 বছর পুরনো হয়ে গেছে। সেই পুরনো গান শুনলে একটা যে জিনিস মনে হয় যে হ্যাঁ, গলার হালকা এদিক ওদিক চেঞ্জেস হয়েছে একটা সিঙ্গারের 8 বছর আগের আর 8 বছর পরের গলার মধ্যে একটা তফাৎ, সেটা নোটিস করা যায়। বাট এখানে সেই কোনো চিহ্নই নেই। আমার মনে হয় এখনকার শ্রেয়া ঘোষালের ভয়েস আর 8 বছর শ্রেয়া ঘোষালের ভয়েস যদি পাশাপাশি দুটো গান যদি চালানো হয়, আমার মনে হয় না কোনো ফারাক ধরা পড়বে বলে। একই রকম ভয়েস, মানে এটা সত্যি আলাদাই ব্যাপার, আলাদাই। শ্রেয়া ঘোষালকে নিয়ে আলাদা করে এই গানটাতে সত্যি কিছু বলার নেই। সে জাস্ট অ্যামেজিং, আউটস্ট্যান্ডিং। মানে মাঝখানে যেরকম যে ছোটোখাটো চেঞ্জেসগুলো সে করেছে, সে নিজে থেকেই করেছে ডেফিনেটলি, সেগুলো এত সুন্দর লাগছে শুনতে, সেগুলো বলার মতো না। আর ইভেন অরিজিনাল যে গানটা, আই মিন সুন রাহা হ্যায় না, যে ফিমেল পার্টটা মানে ভার্সানটা যেটা ছিল, সেটাও আলাদা রকমের। খুব সামান্য ইনস্ট্রুমেন্ট সেখানে ইউজ করা হয়েছিল। গানটার মধ্যে ওই র ভোকাল আর র ফিলিংস নিয়েই পুরো গানটা আর কি তৈরি হয়েছিল। সেরকম ইনস্ট্রুমেন্টের কাজ সেরকম কিছু ছিল না অরিজিনাল যে ভার্সানটা। এখানে টুকটাক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে, সেটাও খুবই সামান্য। ভায়োলিনের একটা পুরো গ্রুপকে আমরা দেখতে পেলাম, একটা চেলো একজন বাজাচ্ছিল, সেটা দেখতে পেলাম। তো সেই জিনিসগুলো বেশ ভালো স্যুট করেছে এই ভার্সানটায়। আর তার সাথে যে রোজানা যে গানটা, সেটাকে তারা যেভাবে ব্লেন্ড করেছে, সেটা ডেফিনেটলি বলতে হয় খুব ভালোভাবেই তারা দুটো গানকে মার্চ করেছে। কোথাও গিয়ে আমার মনে হয়নি যে দুটো আলাদা গান যে মনে হচ্ছে এখান থেকে আলাদা রকম শুনতে লাগছে, সেটা বোঝার কোনো জায়গা নেই। দুটো ডেফিনেটলি খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে। আর রোজানা গানটাও দারুণ গান, লিরিক্যালি গানটা দারুণ। আর শ্রেয়া ঘোষাল ডেফিনেটলি, তাকে নিয়ে তো কিছু বলার নেই, সে গেয়েছিল সেরকম। তো গানটা খুবই আন্ডাররেটেড একটা গান আমার আজও মনে হয়, যতটা এক্সপোজার সুন রাহা হ্যায় না পেয়েছিল। বাট রোজানা কিন্তু খুবই ভালো একটা গান ছিল। রিসেন্ট টাইমে এই ইনস্টাগ্রাম রিলসের দৌলতে কিছুটা গানটা এক্সপোজার পেয়েছে ঠিকই, বাট আমার মনে হয় গানটা আরও পপুলারিটি ডিজার্ভ করে, গানটা যেরকম গান। আর ওভারঅল দেখতে গেলে আমার মনে হয় শ্রেয়া ঘোষালের এই পারফরমেন্সটা, মিক্স স্টেপের যে কটা পারফরমেন্স ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আমি বাকিগুলো চেষ্টা করব এক একটা করে ভিডিও আনার। দেখা যাক। শ্রেয়া ঘোষালের আর একটা আরমান মালিকের সাথে আই থিঙ্ক পারফরমেন্স ছিল, তুম হিও, আর একটা মনে হয় ওই রেহেনুমা যে গানটা, ওই দুটোর মধ্যে ওই ম্যাশ আপ টাইপের কিছু ছিল। আর এই সিরিজটা তারপরে গিয়ে বন্ধ হয়ে যায়, টি সিরিজ আর কন্টিনিউ করেনি। 2018 কি 19-এর দিকে মনে হয় এটা বন্ধ হয়ে যায়। তখন ওই সময়টায় আর কি ম্যাশ আপ খুব পপুলার ছিল। প্রত্যেকটা মুভি থেকেই আর কি একটা করে ম্যাশ আপ পরে আর কি রিলিজ করা হতো। স্পেশালি আশিকি 2 এর ম্যাশ আপ যারা শুনেছো তারা যেন ওই ম্যাশ আপটা কী লেভেলের ছিল। মানে ওই সময় এত ম্যাশ আপ এসছে, তার মধ্যে ওই ম্যাশ আপটা আলাদাই একটা ইম্প্যাক্ট ফেলেছিল। দারুণ সুন্দর ওই ম্যাশ আপটা ডিজাইন করা হয়েছিল। বাট পরে যখন অডিয়েন্স আস্তে আস্তে তাদের টেস্ট আর কি চেঞ্জ করলো, সেই সময় আস্তে আস্তে এই ম্যাশ আপের যে কনসেপ্ট, সেটাও অতটা আর কি সবাই অ্যাকসেপ্ট করেনি। সবাই অতটা আর পরে গিয়ে আর সেটাকে পছন্দ করেনি। তো তারপর সেই জায়গায় দাঁড়িয়ে টি সিরিজও এটাকে আর কি বন্ধ করে নেওয়ারই ডিসিশান নেয়। বাট যে কটা তারা এপিসোড করেছিল, যে কটা সিঙ্গারকে দিয়ে তারা গাইয়েছিল, যে কটা গানের তারা ম্যাশ আপ বা ফিউশন এই ধরনের জিনিস তারা করেছিল, বেশ ভালোই ছিল।
দেখা যাক, আমি ট্রাই করছি এক এক করে সেগুলো আবার রিভিজিট করার, এক এক করে সেগুলোর ওপর আবার ভিডিও বানানোর। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের এই দুটো গানের মধ্যে কোন গানটা প্রিয়, কোন গানটা সবথেকে বেশি ফেভারিট সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।